চলুন তাহলে আমরা আসলে দেখি কোন কোন জায়গায় ইংরেজিটা দরকার। আমাকে একটু জানাবেন যে কোন কোন জায়গায় ইংরেজি দরকার। সবার কাছ থেকে আমি একটু উত্তর চাচ্ছি প্লিজ। আহ সৌরভ ভাইয়া তো আসলে ভালো অ্যাক্টিভ রয়েছেন, তারপরে সৌমি বশির কর্পোরেট লেভেল, ওকে গ্রেট। শামীম পারভেজ ভাইয়া কর্পোরেট লেভেল থেকে, হ্যাঁ পারফেক্ট, কর্পোরেট লেভেলে ইংরেজি খুবই মারাত্মক এবং গুরুত্বপূর্ণ। তারপরে কে, দেখি আরো কিছু উত্তর। ইন্টারন্যাশনাল ওয়ার্ক প্লেস ট্রান্সলেশন জব, গ্রেট। একাডেমিক, পারফেক্ট ইরিনা ম্যাম, থ্যাংক ইউ ফর ইউর অ্যাক্টিভনেস। And then communication, then in every aspect of life. Yes, this is what we need to learn. Outbound jobs for study, especially job sectors, career and job in corporate level. Well, দ্যাটস গ্রেট। চলুন তাহলে আমরা এখন দেখি আসলে কোন কোন অপরচুনিটি গুলো আপনার জন্য আনলক হচ্ছে যখন আপনি ইংরেজি শিখছেন। সেটাতে আপনার কোন কোন অপরচুনিটি গুলো নতুন করে পাচ্ছেন জবের ক্ষেত্রে, যেটা আপনাদের কাছ থেকে আমি উত্তর পেয়েছি। সুতরাং আমরা জব নিয়ে কথা না বলি, আমরা যখন আসলে, আমি যখন ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে নানান জায়গায় আমি কি করেছি, ইন্টারভিউর জন্য গিয়েছি। আমি ইন্টারভিউ 5টা দিয়েছি, 10টা দিয়েছি। এরপরে আমি দেখেছি যে কোন কোন জায়গায় আমার ল্যাকিংস রয়েছে। সো যেই সব জায়গায় আমার ল্যাকিংস রয়েছে সেগুলো আমি কাভার আপ করেছি, বাট ইংরেজির যে ব্যাপারটা, এটাকে আমি কাভার আপ করতে পারি নাই। তখন গিয়ে আমি ইংরেজি শেখা শুরু করলাম। ইংরেজি শেখা শুরু করেছি এমন ভাবে যে একদম বেসিক লেভেলে, আমি গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে যে কিনা ইংরেজির ওই ব্যাপারগুলো জানে না যে বেসিক লেভেলটা কোন জায়গায়। সুতরাং সেখান থেকে গিয়ে আমি এখন জব করছি আলহামদুলিল্লাহ, একটা ভালো কর্পোরেট ফিল্ডে আছি, একটা ভালো কোম্পানিতে, বাংলাদেশের রেপুটেড একটা কোম্পানি। এবং নানান জায়গায় এত ভালো অপরচুনিটি পাচ্ছি, নিজে অ্যাঙ্করিং করছি, কিছু জায়গায় নিউজ প্রেজেন্টেশনের একটা অপরচুনিটি আমি পাচ্ছি, আমি করছি এগুলো। এরপরে নানান জায়গায় গিয়ে আমি যখন কমিউনিকেট করছি মানুষের সাথে, সেক্ষেত্রে আমার এটা কাজে দিচ্ছে। তাহলে আমরা দেখলাম যে জবের ক্ষেত্রে আমার ইংরেজি দরকার, যেটা আপনারা বললেন। এরপর ট্রাভেলের ক্ষেত্রে, আপনি যখন বাইরে ঘুরতে যাচ্ছেন, দেশের বাইরে, আপনি জাপানে যাচ্ছেন, আপনি চায়নায় যাচ্ছেন, অথবা যেখানে ইংরেজি জানে না, সেখানে গিয়েও আপনি কি করবেন, ইংরেজিতে কোনো একটা কিছু লাগবে, আপনি সেটা ইংরেজিতে বোঝাতে চেষ্টা করবেন। তাহলে দেখবেন সে আপনার কথা বুঝবে যে হ্যাঁ, উনি আসলে এটা চাচ্ছেন। অথবা আপনি যদি থ্যাংক ইউ বলেন, তাহলে সেটা ইংরেজিতেই বলছেন, সেটা বুঝছে। কিন্তু জাপানিজ তো আপনি জানেন না, অথবা আপনি চাইনিজ জানেন না, ম্যান্ডারিন জানেন না, অথবা আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানেন না, যেটা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ হোক, অথবা আপনি যেই দেশে যাচ্ছেন সেটা ল্যাঙ্গুয়েজ জানেন না, সেখানেও আপনার ইংরেজি দরকার। তার মানে ট্রাভেলে গেলে আপনার ইংরেজি অবশ্যই দরকার। আপনি যদি টুকটাক জানেন, তার মানে আপনি ওখানে সার্ভাইভ করে আসতে পারবেন। এরপর নেটওয়ার্কিং এর ক্ষেত্রে, বর্তমান সময় হচ্ছে নেটওয়ার্কিং এর সময়। যদি আপনাকে কেউ বলে যে তোমাকে 50 লাখ টাকা দিচ্ছি এবং একই সাথে নেটওয়ার্কিং এর অপরচুনিটি দিচ্ছি, তুমি কোনটা নিবে? আমি বর্তমানে এখন তো দেখবো যে 50 লাখ টাকা আমার তো ইনস্ট্যান্ট পাচ্ছি, কিন্তু আমি তো নেটওয়ার্কিং এর মাধ্যমে কোনো কিছু পাচ্ছি না। কিন্তু আপনি যদি হাই লেভেলের, একদম টপ লেভেলের যে মানুষ রয়েছে তাদের কাছে, তাদের সাথে নেটওয়ার্কিং করতে পারেন, বিল্ড আপ করতে পারেন ভালো নেটওয়ার্ক, তাহলে দেখবেন যে এইটা আপনার পরবর্তী 5 বছর বা 10 বছর পরে গিয়ে কোন লেভেলে পৌঁছাবে। এরকম 50 লাখ কেন, আপনি কয়েক মিলিয়ন টাকা আপনি আর্ন করতে পারবেন। সুতরাং এটার যে গুরুত্ব কত বেশি, সেটা আমরা জানি। এই নেটওয়ার্কিং তৈরি করার ক্ষেত্রে আমাদের ইংরেজি দরকার। কেমনে দরকার আমরা পরবর্তীতে গিয়ে সামনে একটু দেখব। তারপর আমাদের কনফিডেন্স গ্রো করতে, কনফিডেন্স গ্রো করতে কেমন, আমি এখন আপনার সামনে কথা বলছি, বিলিভ মি, বিফোর স্টার্টিং মাই ইংলিশ স্পিকিং লার্নিং জার্নি, আই couldn't even stand in front of 2 to 5 people, but now I can speak in front of thousands of people. No fear can attack me. Can you believe it, or do you believe it, or will you believe it? Maybe not. But think about that day when I started my journey from the scratch in 2016. সো আমি যখন 2016 সালে আমার জার্নি শুরু করি, সেই জার্নি শুরু করার সময় আমি আসলে, আমাকে এখনো মনে আছে যে আমার 5টা না 6টা ক্লাস শেষ হওয়ার পরে যখন ডায়াসে ডেকেছে, আমাকে সামনে ডেকেছে, ওখানে প্রায় একটা ছোট্ট রুম, যেখানে সম্ভবত 15 থেকে 20 জন মানুষ ছিল। তাদের সামনে ল্যাঙ্গুয়েজ ক্লাব অপারেট করছে, একজন মডারেটর ছিল, সে আমাকে ডেকেছে যে আশিক ভাইয়া এখন এই বিষয় নিয়ে কথা বলবে। সো আমি যখন মানুষের সামনে গিয়েছি, আমি থরথর করে কাঁপছিলাম যে হোয়াট টু সে ইন ফ্রন্ট অফ দিস পিপল হু নো ইংলিশ পারফেক্টলি। এই সময়টাতে আমি আসলে একটু ভয় পেয়ে গিয়েছি। ভয় পেয়ে আমি ওই দিন থেকে
কয়েকদিন ক্লাসে যাই নাই, তারপর আমার টিচার আমাকে ডেকেছে যে কেন তুমি এখানে যুক্ত হও নাই, অথবা তুমি কেন ক্লাস করো নাই। তারপর আমার ব্যাপারগুলো আমি যখন বললাম, আমি এরপর আস্তে আস্তে এটা ভয়, ব্রেক দ্য আইস যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমার ভেতরে কাজ করেছে। পরবর্তীতে গিয়ে আমার এই আইসটা ব্রেক করেছে আমার টিচার। এরপরে আমি এখন আলহামদুলিল্লাহ ফ্রি। আপনি যদি বলেন যে আশিক ভাই আপনি কি অর্জন করেছেন ইংরেজির মাধ্যমে, আমি এই যে জবের কথা বলেন, আমি জব অপরচুনিটিতে অনেক হাই প্রায়োরিটি পাচ্ছি বা পাই। এরপরে আমি ট্রাভেলের ক্ষেত্রে আসলে এখন পর্যন্ত ওই লেভেলের এক্সপিরিয়েন্স হয় না, বাট কক্সেস বাজারে গিয়েছি, নানান জায়গায় ঘুরতে গিয়েছি, সেখানে ফরেনার যারা রয়েছেন তাদের সাথে কথাবার্তা হয়েছে, তাদের সামনে গিয়ে খুব সুন্দরভাবে কথা বলতে পেরেছি। এরপর আপনি নেটওয়ার্কিং এর কথা যদি বলেন, আমার অনেক বড় অর্গানাইজেশন রয়েছে, সেই অর্গানাইজেশনে আমি যুক্ত হতে পেরেছি, যেটার মেইন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ। সো এরপরে আমাদের কনফিডেন্সের ব্যাপারটা তো আমি বললাম। পরবর্তীতে গিয়ে আপনার বিজনেসের ক্ষেত্রে, আপনি যখন বিজনেস, আপনি ছোট বিজনেস শুরু করেছেন, যেমন আমার ইংলিশ গ্যারাজ রয়েছে এখন আমি যেটাকে চালাচ্ছি, এটা হয়তো ছোট আছে, এর আগে আমি অনেক জায়গায় টিচিং করিয়েছি, আমি নানান সেশন নিয়েছি, বাট এটা যখন শুরু করেছি, এখন আমার এই যে বিজনেসটাকে স্কেল আপ করতে গেলে বা বড় করতে গেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যেতে হলে বা কোনো একটা বড় ফান্ড পেতে হলে আমার কি করতে হবে? ইংরেজি জানতেই হবে, কারণ আমার আপনার যে কমিউনিকেশনের যে ভাষা বা এই যে আপনি কমিউনিকেট করছেন যোগাযোগের যে ভাষা, সেটা এখন ইংরেজি, যেটা আমি আপনাদের কাছ থেকে পেয়েছি।